ব্যারাকপুরের রবীন্দ্র সদন চত্বরে শনিবার পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে গোটা চত্বরকে বর্ণাঢ্য সাজে সাজিয়ে তোলা হয়। প্রবেশদ্বারে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি ও মনীষীদের ভাবধারাকে তুলে ধরে সুসজ্জিত তোরণ নির্মাণ করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী নেতা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান ও তার সংগ্রামের ইতিহাসকে তুলে ধরা হয়। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে বিভিন্ন স্থাপত্যের নকশাও প্রদর্শিত হয়। অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক পর্ব, শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পশ্চিমবঙ্গের গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে স্মরণ করা হয়। আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছি 1947 সালের 20 জুনে। এই দিনটি পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য হিসেবে অন্তর্ভুক্তির মান্যতা পায়। এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উদযাপিত করা হচ্ছে। মাননীয় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, এনারা আমাদের তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনটাকে শুরু করেছেন। এটা তারকেশ্বর থেকে আমরা সবাই দেখেছিলাম। আজকে আমাদের এখন মুর্শিদাবাদ জেলা স্তরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনটা আমরা এখন শুরু করছি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মাধ্যমে বাংলার সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং মহান ব্যক্তিত্বদের অবদানকে স্মরণ করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। রবীন্দ্র সদন চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আর অর্জুন, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ এবং নওদার বিধায়ক হুমায়ুন কবির সহ অন্যান্যরা। আজকের এই দিনে 1947 সালে পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। আমরা ইতিহাসে পড়ি 200 বছর পরাধীন ছিলাম, কিন্তু আমরা 1192 থেকেই পরাধীন ছিলাম। তো সেই পরাধীনতার সময়কালে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ সব বিলীন হয়ে গেছে। যে সময়ে আমাদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটলো, রাষ্ট্রবাদের উন্মেষ ঘটেছিল, সেই সময় থেকে আবার ভারত একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে, যে বাংলা একসময় সারা ভারতকে পথ দেখাতো। আজকে সেই বাংলার মানুষ কর্মসংস্থানহীন, নিরাপত্তাহীন অবস্থায় ছিল। নতুন মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন। নতুন মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বাঙালির কাছে আবেদন জানিয়েছেন যে বাংলাকে আবার সোনার বাংলা করতে হবে।